আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আমার হাবিব, হে আমার রফিক, হে আমার দোস্ত, তুমি দুনিয়ার মানুষকে জানিয়ে দাও, তারা যদি আমায় ভালোবাসতে চায়, আমার সান্নিধ্য পেতে চায়, আমার দিদার হাসিল করতে চায়, তাহলে তারা যেন আগে সর্বপ্রথম তোমাকে ভালোবাসে। আর হাবিব, যদি তুমি তাদের প্রতি খুশি হয়ে যাও, তোমাকে তারা সন্তুষ্ট করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি খুশি হয়ে যাব এবং তাদের तमाम জিন্দেগীর সাগীরা গুনাহকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা, আল্লাহকে পেতে গেলে নবীকে ভালোবাসতে হবে। নবীর মহব্বতের কমজোর হয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে না। তখন এই রোজাকে ছুঁড়ে দেওয়া হবে, নামাজ ছুঁড়ে দেওয়া হবে। কারণ আপনারা জানেন, আমরা যখন নামাজ পড়ি, ওই নামাজে যখন আত্তাহিয়াত পড়ি, সেই জায়গায় নামাজ যখন পড়ি, নামাজটা পড়ি আল্লাহর নামাজ। কি গো, তাই তো? নামাজ কার? আল্লাহ। আবার ওই নামাজের মধ্যে আমরা যখন আত্তাহিয়াত পড়ছি, দরুদ ইব্রাহিম পড়ছি, সেই জায়গাতে নবীর উপরে দরুদ, নবীর আল আওলাদের উপরে দরুদ না পড়লে আমাদের কারো নামাজ হবে না। হবে? নামাজ হবে না। তাহলে পড়লাম নামাজ আল্লাহ, আবার নবী বংশধরের উপরে আমাদেরকে দরুদ পড়তে হবে, তা নাহলে হবে না। সালাম দিতে হবে। অতএব খেয়াল রাখো, যখন আমরা সুফিয়ানা মতে নামাজ পড়ব, আমাদের নামাজটা আমরা কিভাবে পড়ব এটাই আমরা জানি না। নামাজ আমরা কিভাবে পড়ব? নামাজ পড়তে গেলে যখন আমি দাঁড়াবো, নামাজের পাটিতে দাঁড়িয়ে যাব, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার জায়গাটা পাক আছে কিনা। আমার যে লেবাস পরে নামাজ পড়বো, আমার লেবাস পাক আছে কিনা, সেটার দিকে আমাদেরকে সচেতন হতে হবে। তারপরে যেই জায়গায় দাঁড়িয়ে পড়লাম, নামাজের মঞ্জিলে দাঁড়িয়ে পড়লাম, নামাজের মঞ্জিলে দাঁড়ানোর পরে আমাকে জানতে হবে আমার দুই কাঁধে দুই ফেরেশতা মওজুদ হয়ে আছে, সাক্ষী আর কাওয়া। তারা সব লিখছে আমি কি হালাতের মধ্যে আছি। আল্লাহ পাকে দুই ফেরেশতা সব দেখছে। আর ডান দিকে আমার সরকারে মদিনা, দুলহায়ে মদিনা মওজুদ হয়ে আছে, আর বাঁ দিকে যে যার পীর ও মুর্শিদ মওজুদ হয়ে আছে। আর সামনে দাঁড়িয়ে আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কোনো সময় আমার জানকে কবজ করতে পারে, হয়তো নামাজ খতম করার সুযোগ নাও দিতে পারেন। হ্যাঁ, সেই অবস্থায় আজরাইল আমাদের জানকে কবজ করে নিতে পারে। আর সিজদার জায়গায় পরবর্তীগার তুমি আছো, তোমার কাছে আমরা সারেন্ডার হয়ে নত জানু হয়ে বলছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হে আমার মাবুদ মাওলা, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি আমার উপাস্য, তোমার কাছে সারেন্ডার হচ্ছি। এই বলে যখন আমরা একটার পরে একটা যখন আপনার বলতে থাকবো সুবহান রাব্বিয়াল আলা, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে যদি আমাদের ডাকটা ঠিক হয়, সিজদা ঠিক থাকে, তাহলে সিজদার জায়গা থেকে একটা আওয়াজ উঠবে। কি উঠবে? যখনই বলবো সুবহান রাব্বিয়াল আলা, যদি নামাজ মকবুল হয়ে যায় ওই জায়গা থেকে উঠবে লব্বাইক লব্বাইক লব্বাইক, ওরে বান্দা আমি হাজির আছি, আমি হাজির আছি, আমি হাজির আছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি, এত সোজা না। আমাদের দেখবেন অনেকে এই পেশানিটা কালো করে ফেলেছে। কি গো করেন? ঘষা ঘষি করি। আরে না, কোরআন কি বলছে? সীমা হোম ফি আসাদিস সুজুদ, তুমি যখন
সিজদা দিবে, তোমার এই সিজদার জায়গায় কোনো গাঁটটা পড়বে না, ওই জায়গাটা হবে রোশনীতে পরিপূর্ণ হবে, একটা জ্যোতি বেরোবে। অতএব ওইটাই হিসাবে আমাদেরকে নামাজ পড়তে হবে, ঘষাঘষি করে নামাজ নয়। সীমা ওহম ফি আসাদিস সুজুদ, বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা, অনেকের দেখবেন এত কালো করে ফেলেছে, কালোটা কেন হবে? আমাকে বলে ঘষাঘষি করছে। যখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের মাঠে বিচারের দিনে উনি যখন আল্লাহু ইয়াকাহা জালালি হালাতে থাকবে, আল্লাহ পাক তো রহমানুর রহিম, কি গো তাই তো, দাতা দয়ালু পরম করুণাময় খোদা। আল্লাহ বলছেন না, আমি একটা সময় হব কাহা জালালি হালাতে থাকবো। কোন দিন সেটা? হাসরের মাঠ। হাসরের মাঠে উনি বলেন আমি কাহার থাকবো জালালি হালাতে, আমি আমার প্রত্যেকটা বান্দা বান্দীদের হিসাব আর কিতাব নেব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা যাও, 1,24,000 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, তাদের উম্মত উম্মতিরা থাকবে। সেই জায়গা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, যাও ফেরেশতারা, আমার আখেরি জামানার নবীর যারা উম্মত উম্মতি আছে তাদেরকে নিয়ে আসো, তাদের হিসাব কিতাবটা আমি আগে নেব। ফেরেশতারা বলবে, রব্বেনা, মাবুদ মাওলা, এখানে কোটি কোটি মানুষের ব্যাপার, 1,24,000 পয়গম্বর আছে, তাদের উম্মত উম্মতিরা আছে, আমরা কিভাবে জানবো কোন কোন আখেরি জামানার নবীর উম্মত? কিভাবে নিয়ে আসবো? সব তো মিলেমিশে একাকার হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা শোনো, যারা আখেরি জামানার নবীর উম্মত হবে, আমার বান্দা বান্দিরা, তাদের দেখবে সারা দিনের মধ্যে 5 বার উযু করত নামাজ পড়ার জন্য। এই উযুর যে যে জায়গায় সে পানি লাগাতো, সেই জায়গা থেকে রোশনি বেরোবে, আর সারা দিনে 5 বার নামাজ পড়তো। ওই যে পেশানিতে, এই পেশানি দেখতে একটা নূর বেরোবে, নূর, জ্যোতি। দেখে তোমরা অনায়াসেই চিন্তা করে নিবে যে এগুলো হলো আখেরি জামানার নবীর উম্মত, অনায়াসেই তুমি তাদেরকে বার করে নিয়ে আসতে পারবে, বলুন সুবহানাল্লাহ। হিসাবটা বুঝতে পেরেছেন কি বাবা? হিসাবটা বোঝা যাচ্ছে তো, যে ওই জায়গাতে কি করা হবে? আখেরি জামানার নবী যারা উম্মত হবে, এই সারা দিনে 5 বার উযু করেছে, নামাজ পড়েছে, সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ পাকের কাছে সারেন্ডার হয়েছে, এই সারেন্ডারের জন্য আমাদের রোশনি। আর এই পা দিয়ে যতটা পর্যন্ত পায়ে আমরা ধুই, এই হাত ধুই, এই মাসে করি, হ্যাঁ, প্রত্যেকটা জায়গা থেকে এত আলো রশ্মি বেরোবে, সেই জায়গাতে অন্য কারো, অন্য কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত উম্মতিদের বেরোবে না। ফেরেশতারা অনায়াসে নিয়ে চলে আসবেন। চলে আসার পরে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন। কার? আখেরি জামানার নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক। যখন সর্বপ্রথম সরকার মদিনা যখন পাঠিয়ে দিবেন, যাও হে আবু বকর, আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন, যাও তুমি হিসাব দাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু বকরকে জিজ্ঞাসা করবেন, আবু বকর বলো, তুমি তোমার জিন্দগির মধ্যে কেমন ইবাদত করেছো? হিসাব। তো সেই সময়তে হযরত আবু বকর সিদ্দিক বলবেন, হে রব্বে লা মাবুদ মাওলা, আমি তো ইবাদতের লায়েকই নয়, আমি কোনো ইবাদত করি না, কেবলমাত্র একটা কাজ আমি করি। বললে কি? বললেন, আমার বাড়িতে রাসূল পাক একদিন গভীর রাত্রে এলেন,
দরওয়াজায় টোকা মেরেছিলেন। তারপরে আমি অতি নিদ্রায় ঘুমিয়ে অবস্থায় ছিলাম, রসুল পাক চলে গেছিলেন। তারপরের দিন যখন আমি রসুল পাকের কাছে গেলাম, রসুল পাক বললেন, বেটা আবু বকর, তোমার বাড়ি গেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমার কোনো সাড়া পেলাম না, বেটা খুব কষ্ট হয়েছে। তবে শুনে রেখে দাও, আবার এমন একটা দিন আসবে, আমি তোমার দরওয়াজায় আসবো, তুমি হবে আমার সঙ্গে, সেদিনে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। আবু বকর সিদ্দিক হৃদয় জারে জার হয়ে গেল, হায় কি করলাম আমি, রাসূল আমার বাড়িতে এসেছে, আমি ঘুমিয়ে রয়ে গেছি। অতএব হাসরের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে সওয়াল করেন, আমি কি জবাব দেব? তারপরের দিন থেকে যখনই রাত হয়ে যায়, আবু বকর সিদ্দিক আর পাউডলা পুল্লি নিয়ে দরওয়াজার সামনে মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। করতে 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 6টি মাস হয়ে গেল, 6 মাস দাঁড়িয়ে আছে। 6 মাস পরে একদিন সরকারে মদিনা এসে উপস্থিত হয়ে গেলেন। আবু বকর বলে, দরওয়াজায় হালকা করে টোকা মারল। যেই টোকা মারলে সঙ্গে সঙ্গে মাথায় পড়লি বাঁধা আছে। 6 মাস রাতের ঘুম হারাম, রসুল কবে এসে পৌঁছাবে? যদি এরপরে আমি ঘুমিয়ে পড়ি, রসুলের যদি তকলিফ হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের কাছে আমি কি জবাবদেহি করব? যেই দরওয়াজাটা খুলে দিয়েছে, বলছে, আবু বকর, আমি যে আজকে আসবো তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে জেনেছ? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমার দরওয়াজায় এসেছিলেন, আমি নিদ্রায় রয়ে গেছিলাম, বড় তকলিফ হয়েছিল। আপনি আবার বলেছিলেন যেমন একটা দিন আসবে, আমি তোমার দরওয়াজায় আসবো, আর সেই দিন এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। আমি সেই দিনটার অপেক্ষায় ছিলাম। রসুল পাক, তাই নাকি? 6 মাস কিছু করোনি? না, রাত হলেই আমি দাঁড়িয়ে থাকি, আমার রসুল কখন আসবে, কি জবাবদেহি করব, এই জন্য দাঁড়িয়ে থাকতাম। যখন এ কথা জানিয়ে দিলেন, এই কাহিনী বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আবু বকর, তোমার আর কোনো হিসাব কিতাব নেওয়া হবে না, তুমি আমার হাবিবের মোহাব্বতে 6টি মাস রাতের ঘুমকে হারাম করেছো, যাও তুমি বেকসুর খালাস। বলুন সুবহানাল্লাহ। এদিকে যদি সারা বিশ্বের মানুষের নেকির নেকিটা একটা পাল্লায় রাখা যায়, আর আবু বকর সিদ্দিকের নেকিটা যদি একটা পাল্লায় রাখা যায়, রাসূল পাক বলেছেন, আমার আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অথচ তিনি বলছেন যে, রব্বেরা, আমি তো কোনো ইবাদতের লায়ক নয়। নিজেকে কতটা আজিজি ইনকিসারি করেছেন যে না, আমি কোনো ইবাদতের লায়ক নয়। আর আলীল মুশকিল কুশা হায়দার কাররার, উনি যখন সিজদাতে যেতেন নামাজের মঞ্জিলে, সুবহান রাব্বিয়াল আলা, এই মঞ্জিলে উনি যখন থাকতেন, ততক্ষণ পর্যন্ত আলীল মুশকিল কুশা মাথা তুলতেন না। আলীল মুশকিল কুশা বলছে, যতক্ষণ পর্যন্ত আমি সুবহান রাব্বিয়াল আলা বলতাম আর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আওয়াজ না দিতেন, লব্বাইক লব্বাইক লব্বাইক, ওরে আলী আমি হাজির আছি, ততক্ষণ পর্যন্ত আমি আমার জমিনের সিজদা থেকে মাথাকে তুলতাম না। বলুন সুবহানাল্লাহ। হাজরা, একদিন যুদ্ধের ময়দানে গেছেন হযরত আলীল মুশকিল কুশা হায়দার কাররারের এই পায়ের এই জায়গাতে তীর ঢুকে গেছে, এদিক থেকে ঢুকেছে, এদিক পর্যন্ত যখন বেরিয়ে আর টানা টানি সবাই যখন করছে, সেই সময়তে গোটা দাঁড়িয়ে থাকা অবস্থায় জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, কিন্তু তীর বেরিয়ে আসছে না, আর উনিও ছটকা ছটকি করছে। সাহাবায়ে কেরামরা বললেন, দাঁড়াও,
যদি ওটা বার করতেই হয়, ওই তীরকে যদি আলীর পা থেকে বার করতে হয় একেবারে আসানির সঙ্গে, তাহলে হযরতে আলীর মুশকিল কুশা যখন নামাজে পড়তে দাঁড়াবেন, নামাজের জায়গায় দাঁড়াবেন, তখন তিনি মাসুম অবস্থায় হয়ে যায়, একেবারে নিজেকে আল্লাহর দিকে ধাবিত করে দেয়, নিজের জ্ঞান থাকে না, নিজের তাকলিফ থাকে না। সেই সময়েতে যদি ওই তীরটা তোমরা ধরে টানো, অনায়াসেই তোমরা বার করে নেবে, ঝটপট সে করবে না। তো আলীর মুশকিল কুশা হায়দার কাররার উনি যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামরা বলছে এইটাই হলো উপযুক্ত সময়, এইটাই হলো উপযুক্ত সময়। উনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নিজের জ্ঞান হারিয়ে ফেলেন, আল্লাহর দিকে মুখাতিব হয়ে যান, আল্লাহই আল্লাহতে থাকেন। যখন দাঁড়িয়ে আছে নামাজ পড়ছেন, সেই সময়তে সাহাবায়ে কেরামরা তীরটাকে ধরে, তীরের ফলাটাকে ধরে যখন টানছেন, চতুর্দিকে রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আলীর মুশকিল কুশা কোনো আওয়াজ নেই, উহ নেই, আহ নেই, আল্লাহ বিলীন হয়ে গেছে, আল্লাহর নৈকট্য লাভের জন্য নামাজে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার এই পা দিয়ে রক্ত গড় গড় করে গড়িয়ে চলে যাচ্ছে। কিন্তু তারপরে যখন তীরের ফলাকে বের করে নেওয়া হয়েছে, আলীর মুশকিল কুশা নামাজ পড়লেন। তারপরে যখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আপনি এমনি ছিলেন, তীরের ফলা বার করতে পারছিলাম না, এত কষ্ট আপনার হচ্ছিল, তারপরে যখন আপনি নামাজে দাঁড়ালেন, নামাজের সময় যে আপনার তীরের ফলাটাকে বার করে নিলাম, আপনার কি কোনো তাকলিফ হয়নি? বলছে সাহাবীর দল, জেনে রেখে দাও, আমি যখন নামাজ পড়ি, আমি আমার মধ্যে থাকি না, আমি আল্লাহতে বিলীন হতে চাই, আমি তখন কেবলমাত্র আল্লাহ পাকের ওই আওয়াজটার জন্যই মুখাতিব থাকি, লব্বাইক লব্বাইক লব্বাইক। ওরে আমার আলী, আমি হাজির আছি, তুই আমাকে ডাকছিস, আমি তোর ডাকে সাড়া দিচ্ছি, বলুন সুবহানাল্লাহ। पंजतन का 5 नारा, एक नारा हैदरी, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, या अब्बास, नारे हुसैन। হাজরাত কথা কথা বলবে, হযরত আলীর কথা বলবে, হুঁশ উড়ে যাবে। হযরত আলীর মুশকিল কুশা ওনার যখন রাসূল পাক বিবাহ দিলেন, ওই বিবাহের মঞ্জিলে কোন রকমের কিছুই নেই, বহু কাহিনী, যেটা আমার বলার মঞ্জুমলা, সেই জায়গাটা আমি টেনে নিয়ে আসতে চাইছি আপনাদের সামনে, শর্ট করে বলবো। তো রাসূল পাক বললেন, আলী তুমি যে বিবাহ করবে, দেনমোহর দেবার মতন তোমার ক্ষমতা আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছুই নেই, বাড়িও নেই, একটা ছোট্ট বাড়ি বানাবো তাও তো পা বেরিয়ে আছে, আমার তো কিছুই নেই। তাই নাকি? দেনমোহর না দিলে তো বিবাহ হবে না আলী। দেনমোহর কিভাবে দেবে? তখন হযরত ওসমান গনি উনি মওজুদ আছেন। তো আল্লাহ রাসূল বললেন, আলী তুমি চলে যাও বাজারে, বাজারে যেয়ে তুমি তোমার জুলফিকারকে, তলোয়ারকে আর ঢালকে বাজারে বিক্রি করে দাও, বিক্রি করে দেওয়ার পরে তুমি দেনমোহরের টাকা জোগাড় করো, তবে তোমার ফাতিমার সঙ্গে বিবাহ হবে। আলীর মুশকিল কুশা হায়দার কাররার উনি গেলেন বাজারে বিক্রি করবেন। হযরত ওসমান গনিও পৌঁছে গেলেন, যে বললেন আমি কিনবো, এ তলোয়ার ঢাল আমি কিনবো। উনি কিনে নিলেন, যা পয়সা দেনমোহরের হয়েছিল সমস্ত পয়সা পেমেন্ট করে দিলেন ওসমান গনি। কিনে করে দেওয়ার পরেতে তারপরে হাতে তলোয়ার আছে আর ঢাল আছে, দিয়ে বলেন, আলী শুনে রেখে দাও, এই তলোয়ার এই ঢাল কেবলমাত্র তোমার হাতেই শোভা পায়। আমি কিনে নিয়েছি, আমি কেনার পরে তোমাকে পুনরায় আমি উপঢৌকন দিচ্ছি, তুমি এটাকে গ্রহণ করো, বলুন সুবহানাল্লাহ।
বুঝতে পেরেছে? সেই আইন দিয়ে দিলেন, বাড়িতে রইলেন। যখন বাড়ির মধ্যে আছে, আর রাসূল পাক একদিন বললেন ফাতেমাকে ডেকে, বিয়ের আগে দুটো করে খেজুর, আলীর মুশকিল কুশাকে দুটো খেজুর, ফাতেমাকে দুটো খেজুর, 3 দিন পর্যন্ত খাইয়ে রাখলেন। আর কিছু না, যে ফাতেমাকে ডাকলেন, এ ফাতেমা, হে আমার বেটি বতুল, শুনে রেখে দাও, তোমার ডাক খাওয়া অবস্থায় আমি তোমাকে প্র্যাকটিস করিয়ে তোমার স্বামীর ঘরে পাঠাচ্ছি। কেবলমাত্র দুটো করে খেজুর খেয়ে তোমাকে থাকতে হচ্ছে। অতএব খিদের জ্বালায় যখন তুমি তোমার স্বামীর ঘরে ছটফট করবে, এমন কোনো সওয়াল তোমাকে তোমার স্বামীকে করবে না। তোমার স্বামী যদি বিভ্রান্ত হয়ে যায়, কষ্ট পেয়ে যায়, তাহলে ফাতেমা তুমি জান্নাতের রানী হতে পারবে না, জান্নাতের সর্দারিনী হতে পারবে না। আর এমন কোনো সওয়াল করবে না, এমন কোনো জিনিস চেয়ে বসবে না তোমার স্বামীর কাছে। যদি তুমি সওয়াল করো, আমাকে এইরকম ভাবে শাড়ি চাই, এই রকম দামি জিনিস চাই, তোমার স্বামী যদি দিতে না পারে, তোমার স্বামীর দিলে কষ্ট হবে, তাকলিফ হয়ে যাবে। তাকলিফ যদি হয়ে যায়, আল্লাহর আরশ আযম কেঁপে যাবে। অতএব ফাতেমা, তোমাকে গরিবী হালত আমি শিখিয়ে তোমাকে তোমার স্বামীর ঘরে আমি পাঠাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। বাপ কাকে বলে? আমরা কি করি? আমরা কি দেখি বাবা, জামাইয়ের এক্সট্রা ইনকাম কত, কি বলতে কিনা, সবারই কথা বলছি এখানে। জামাইয়ের বাপের সম্পদ কত আছে, ঠিক মতো পরিবেশন করতে পারবে কিনা একবারও ভেবেছি? রাসূল পাক সরবরে লাউলা যখন দেহেজ স্বরূপ ওনার মেয়ে ফাতেমাকে দিচ্ছেন, কি দিচ্ছেন? একটা জায়নামাজের মুসল্লা দিচ্ছেন। আর কি দিচ্ছেন? একটা লোটা বদনা দিচ্ছেন, আর একটা গম ভাঙা জাতা। গম ভাঙার জন্য জাতা, আটা বেরোবে। সাহাবায়ে কেরামরা সবাই মওজুদ হয়ে আছে বয়ে নিয়ে যাওয়ার জন্য। তো হুজুর ওই জাতা আর ওই আপনার জায়নামাজের মুসল্লা, কালাম পাক আর হচ্ছে বদনা গুলো সাহাবায়ে কেরামদেরকে দিয়ে দিলেন। আর জাতাটা হুজুর বলতেন আমার মাথায় চাপিয়ে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সম্ভব নয়, আমরা থাকতে আপনি মাথায় করে জাতা বয়ে নিয়ে যাবেন, এটা আমরা মেনে নিতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি আমায় ভালোবাসো, আরো যে সামান আছে ওইগুলো নাও, আর এই জাতাটা আমার মাথায় তুলে দাও, কারণ আমার মেয়ে এখন গরিবী হালত আছে, কাল তার পয়সা হয়ে যেতে পারে। এখন ওই জাতা দিয়ে সে নিজে ঘুরিয়ে গমকে পিষে আটা বার করবে, আর যেদিনে তার পয়সা বেশি হয়ে যাবে, একটা বাঁধি রাখবে, একটা চাকর রাখবে, রেখে ওই জাতা থেকে আটা বার করবে। আর যদি আমার মেয়ে হয়ে থাকে, তার খেয়াল থাকবে যে না, আমার বাপের এত সাহাবী থাকতেও কাউকে এই জাতা বইতে দেয়নি। আমার বাপ নিজে মাথায় করে নিয়ে এসেছেন, যতই আমার পয়সা হোক না কেন আমি কিন্তু দাসী রাখবো না। বাপ কিভাবে শিক্ষা দিচ্ছেন, কারণ রাসূল পাকের শানটাই তো এটা যে বিশ্ব জগতের শিক্ষক তুমি, এই রাসূল আরবি। রাসূল তো বিশ্ব জগতের শিক্ষক, আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর শিক্ষায় আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব মানুষকে দেয় মুক্তি। অতএব মুক্তি পেতে গেলে শিক্ষার দরকার। রাসূলের কানুন গুলোকে আমাদেরকে বুঝতে হবে। রাসূলের কানুন যদি না বুঝি বেকার হয়ে যাবে।
কোনো ইবাদত কাজে লাগবে না, পীরের দরবারে গেলেও কিছু হবে না। কারণ রসুল সমস্ত পথের দিশায় সমস্ত সিস্টেম বুঝিয়ে দিয়েছেন। আমরা সিস্টেমের খেলাফ হলে তখন জান্নাত আমাদের জন্য আর আশা করব না।